চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো জাহাজে নৃশংসভাবে হত্যার শিকার 7 জনের ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। নজরুল, স্বজনরা যেহেতু নিতে এসেছেন মরদেহ, স্বজনরা আসলে কি বলছেন, সেই সাথে আপনার এখানে সার্বিক অবস্থা আপনি জানাবেন, হস্তান্তর প্রক্রিয়া সহ। আফরিন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি চাঁদপুরে কিন্তু মর্গ, চাঁদপুর যে সরকারি জেনারেল হাসপাতাল রয়েছে সেই জেনারেল হাসপাতালের মর্গ মূলত এখানেই কিন্তু যে লাশের ময়না তদন্ত হয়ে থাকে। এবং গতকাল যে দুর্ঘটনাটি ঘটে, যে হত্যাকাণ্ডটি ঘটে চাঁদপুরে মেঘনা নদীতে, সেই হত্যাকাণ্ডের ঘটনায় যে 7 জন নিহত হয় সেই 7 জনের কিন্তু ময়নাতদন্ত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং এখন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মরদেহগুলি কিন্তু হস্তান্তর করা হবে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন যে চাঁদপুরের যে জেলা প্রশাসক, নৌ পুলিশের এসপি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কিন্তু কথা বলছেন যে গণমাধ্যম কর্মীদের সাথে। তারপরেই কিন্তু যে স্বজন রয়েছেন তাদের কাছে কিন্তু এই মরদেহগুলো হস্তান্তর করা হবে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম চাঁদপুরের নৌ অঞ্চলের যিনি পুলিশ সুপার রয়েছেন মুশফিকুর রহমান, তিনি আমাকে যে বিষয়টি নিশ্চিত করেছেন, মূলত এটি যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি কিন্তু একেবারে ডাকাতি বলে তিনি সন্দেহ করছেন না। তিনি মনে করছেন যে এর পিছনে অন্য কোনো বিষয় রয়েছে। এছাড়া যারা স্বজনরা আছেন, যারা এসেছেন, তারা দাবি করছেন যে যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে যাতে আইনের আওতা নিয়ে আসা হয়। একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, যে কার্গো জাহাজটি রয়েছে এমবি আল বাকেরা, সেই জাহাজের মালিক কর্তৃপক্ষের মধ্যে আমি কথা বলেছিলাম মাহবুব মুর্শেদের সাথে। তিনি কিন্তু আমাকে যে বিষয়টি অবগত করেছেন যে তাদের সাথে ব্যক্তিগত কারো কোনো শত্রুতা নেই এবং এই বিষয়ে তারা মূলত কিছু ধারণা করতে পারছেন না। তবে একটি বিষয়ে জানিয়েছেন যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের যে ক্ষতি হয়েছে সেই হিসেবে তারা কিছুটা ক্ষতিপূরণ হিসেবে তারা আর্থিক সহায়তা করার একটি সম্ভাবনা কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও কিন্তু চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হবে, যেহেতু যারা নিহত হয়েছেন তাদেরকে কিন্তু তাদের নিজ জেলায় নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বজনদের কাছে এই লাশগুলো হস্তান্তর করার পরে সেগুলো হয়তোবা তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবে। এছাড়া যে স্বজনরা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, যাতে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনোভাবেই যেন এই ঘটনার সাথে যারা জড়িত তারা যেন ছাড় না পায়। আরেকটি বিষয় ছোট্ট করে যদি বলি, যে চাঁদপুরে যিনি নৌ পুলিশের এসপি রয়েছেন তিনি আমাকে একটি বিষয় নিশ্চিত করেছেন যে চেতনা নাশক দিয়ে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি আমাকে মোটামুটি এইভাবে নিশ্চিত করেছেন। এবং তারা আগামী কিছু সময়ের মধ্যেই পুরো তদন্ত শেষে এই রহস্যের খোলাসা করবেন বলে অবগত করেছেন। এবং যারাই মৃত্যুবরণ করেছেন পৃথক পৃথক কামরায়, তারা কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল বলে তিনি কিছুটা জানিয়েছেন এবং তাদের প্রত্যেকের মাথায় কিন্তু আঘাতের চিহ্ন ছিল। যদিও এখন কিন্তু ইতিমধ্যে ময়নাতদন্ত শেষ হয়েছে এবং সংশ্লিষ্টরা ইতিমধ্যে সাংবাদিকদের উদ্দেশ্যে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের স্বজনদের কাছে কিন্তু এই মরদেহ হস্তান্তর করবেন। আফরিন, চাঁদপুর থেকে এখন আমার কাছে এই পর্যন্ত ছিল। পরবর্তীতে আপনাকে অন্য কোনো আপডেট থাকলে সেটা জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই নজরুল, আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবারও বিস্তারিত জেনে নেব আপনার মাধ্যমে।